বিসমিল্লাহির রহমানির রহিম। যশোরের চিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের বর্ণী গ্রামের কৃষক রফিকুলের 1 বিঘা জমির ফলন্ত লাউ গাছ রাতের আঁধারে কেটে দিয়েছে দুর্বৃত্তরা। সবাইকে পাসওয়ার্ড নিউজে স্বাগতম। পাসওয়ার্ড নিউজের পক্ষ থেকে সবাইকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গত 21শে মে বিকালে কৃষক রফিকুল তার লাউ গাছের পরিচর্যা করে বাড়িতে ফেরে এবং 22শে মে বুধবার সে তার কিছু লাউ বাজারে নেওয়ার জন্য ভ্যানও ঠিক করে, কিন্তু লাউ আর বাজারে নেওয়া হলো না। গত 22শে মে সকালে তার লাউ খেতে এসে রফিকুল দেখতে পায় কে বা কারা তার চাষের 1 বিঘা ফলন্ত লাউ গাছের গোড়া কেটে পুরো ফসল নষ্ট করে দিয়েছে। বাড়তি লাভের আশায় যশোরের ঝিকরগাছা উপজেলার 5 নং পানিসারা ইউনিয়নের বর্ণী গ্রামের মোবারক মুন্সির ছেলে চাষি রফিকুল 1 বিঘা জমিতে লাউ গাছ লাগিয়েছিল। দুর্বৃত্তরা তার লাউ গাছ অর্থাৎ ফসল সব কেটে নষ্ট করে দিয়েছে। সংসার চলে এই কৃষিকাজের উপর। সেই মানুষটির লাউ ক্ষেত কেটে দিয়েছে, যার সংসার চালায় এই কৃষির উপর নির্ভর করে। আর মানুষ কি ক্ষতি করলো। সকল প্রশংসা মহান আল্লাহর জন্য, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। 5 নম্বর পানিসারা ইউনিয়নের বর্ণী গ্রামে এক অসহায় কৃষকের 1 বিঘা জমির লাউ গাছ কেটে দিয়েছে। এখন সেই লাউ ক্ষেত দেখতে আসলাম এবং সেই লাউ ক্ষেতের মালিক যিনি, তার সাথে একটু কথা বলবো। এই লাউ ক্ষেত কখন কেটেছে? তো আমি আসরের পরে আসরে আদান দিল নামাজ ফুড়িতে ফুল চয়ন শুরু করি, এবং মাগরিব পর্যন্ত ফুল চাই, শেষ তাবার শেষ হয় 200-250 করে ফুল ফোটে ওদিন। সকালে রাত্রি গুনি ঠিক গেলাম বিকেলবেলায় যে কালকে লাউ কাটবো। আমি ভ্যানও ঠিক করতে হয়েছি, ভ্যান যে বড় বড় লাউ করে কাটবো, আর বৃহস্পতিবারে 1-150 হয়, যা বৃহস্পতিবারে কাটবো, বৃহস্পতিবার যে হাট বাজার। কিন্তু সকালে এসে লাউ কাটতে এসে দেখি লাউ গাছগুলো সব কাটা। প্রায় কারা কেটেছে তা কি জানেন? না, কি করবো, প্রায় আনুমানিক এই লাউ 1 বিঘায় আপনার কত টাকার লাউ বিক্রি করতে পারতেন? এখন লাউ তো আমি কোনো সময় লাগাইনি, তবে মানুষে যারা লাগায় তারা বলে যে 1 বিঘাতে 2 লাখ না 3 লাখ টাকা লাউ গাছ লোক মানুষ, সেই আশায় আমি এই লাউ গাছ লাগাইছিলেন। মানুষ এতটা খারাপ না হলে এই কাজগুলো করতে পারে। দেখেন 1 বিঘা লাউ ক্ষেতের গাছগুলো কিভাবে কেটে দিয়েছে। কি খারাপ প্রকৃতির মানুষ, যে মানুষটির সংসার চলে এই কৃষিকাজের উপর। সেই মানুষটির লাউ ক্ষেত কেটে দিয়েছে, যার সংসার চালায় এই কৃষির উপর নির্ভর করে। আর মানুষ কি ক্ষতি করলো।